নমস্কার। কালসর্প যোগের ভূমিকা। রাশিফলের 12টি ঘরে বিভিন্ন গ্রহের অবস্থান তৈরি হয়, যার ভিত্তিতে বিশ্লেষণ করলে যোগগুলি তৈরি হয়। এই যোগগুলিতে একটি পরিস্থিতির উদ্ভব হয়, কালসর্প দোষ। কালসর্প যোগে কালের নক্ষত্রের অধিপতি অর্থাৎ রাহু যম অর্থাৎ কাল এবং সর্পের অধিপতি অর্থাৎ কেতু নক্ষত্রের অধিপতি অশ্লেষার সমন্বয়ে গঠিত হয়। এই যোগে রাহু এবং কেতুর মধ্যে সমস্ত গ্রহ চলে আসে এবং সেই কারণে এই দুটি ছায়া গ্রহ আপনার সম্পূর্ণ ভাগ্যের উপর প্রভাব ফেলে। কালসর্প যোগের কারণে আপনার সমস্ত কাজ বাধাগ্রস্ত হয়, কঠোর পরিশ্রমের কোনো ফল পাওয়া যায় না, আপনি সন্তানদের দ্বারা ভোগেন এবং শত্রুরা আপনার উপর কর্তৃত্ব করতে শুরু করে। সমস্ত গৃহ অনুসারে মোট 12টি কালসর্প যোগ গঠিত হয়। কালসর্প যোগগুলি হল অনন্ত কালসর্প যোগ, কুলিক কালসর্প যোগ, বাসুকি কালসর্প যোগ, শঙ্খপাল কালসর্প যোগ, পদ্ম কালসর্প যোগ, মহাপদ্ম কালসর্প যোগ, শেষনাগ কালসর্প যোগ, বিষাক্ত কালসর্প যোগ, মারাত্মক কালসর্প যোগ, তক্ষক কালসর্প যোগ, কর্কটক কালসর্প যোগ, শঙ্খনাদ কালসর্প যোগ। আপনি আপনার জন্ম তালিকার সাথে মিল করে কালসর্প দোষের উপস্থিতি নিশ্চিত করতে পারেন। অনন্ত কালসর্প যোগ। যদি রাহু কোনো ব্যক্তির জন্ম তালিকার প্রথম ঘরে থাকে এবং কেতু সপ্তম ঘরে থাকে এবং সমস্ত গ্রহ তাদের মধ্যে আসে, তাহলে অনন্ত কালসর্প যোগ গঠিত হয়। এর প্রভাবে বাড়িতে কলহ আসে, পরিবারের সদস্য বা বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা সবসময় থাকে, ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত থাকে। যদিও এই ধরনের লোকেরা কেবল তাদের ইচ্ছানুযায়ী কাজ করে। প্রতিকার। অনন্ত কালসর্প দোষের ক্ষেত্রে নাগ পঞ্চমীর দিন একমুখী, আটমুখী বা নয়মুখী রুদ্রাক্ষ পরিধান করুন। কুলিক কালসর্প যোগ। রাহু যদি ব্যক্তির জন্ম তালিকার দ্বিতীয় ঘরে থাকে এবং কেতু অষ্টম স্থানে থাকে এবং সমস্ত গ্রহ তাদের মাঝখানে আসে, তবে এটি কুলিক কালসর্প যোগ হয়। এর প্রভাবের কারণে ব্যক্তি লুকানো রোগের সাথে লড়াই করতে থাকে, তাদের অনেক শত্রু আছে, পরিবারের সমস্যা আছে এবং কথাবার্তায় তিক্ততা আছে। প্রতিকার। কুলিক কালসর্প দোষের ক্ষেত্রে একটি 2 রঙের কম্বল বা গরম কাপড় দান করুন। একটি শক্ত রূপোর গুলি তৈরি করুন এবং এটিকে পুজো করুন এবং আপনার কাছে রাখুন। বাসুকি কালসর্প যোগ। রাহু এবং কেতু যদি ভাগ্যের তৃতীয় ঘরে থাকে অর্থাৎ ব্যক্তির কুণ্ডলিতে নবম ঘরে থাকে এবং সমস্ত গ্রহ তাদের মধ্যে আসে, তাহলে বাসুকি কালসর্প যোগ গঠিত হয়। এর প্রভাবে লোকেরা কখনোই ভাইদের কাছ থেকে সমর্থন পায় না। এ ধরনের মানুষের স্বভাব খিটখিটে হয়। এই মানুষগুলো যতই কষ্টের সম্মুখীন হোক না কেন, এরা কাউকে বলে না। প্রতিকার। বাসুকি কালসর্প দোষের ক্ষেত্রে রাতে ঘুমানোর আগে বালিশে কিছু বাজরা রাখুন এবং সকালে ঘুম থেকে ওঠার পর পাখিদের খাওয়ান। নাগ পঞ্চমীর দিন লাল সুতোয় 3মুখী, 8মুখী বা 9মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। শঙ্খপাল কালসর্প যোগ। রাহু যদি চতুর্থ ঘরে থাকে এবং কেতু ব্যক্তির কুণ্ডলিতে দশম ঘরে থাকে এবং সমস্ত গ্রহ তাদের মধ্যে আসে, তাহলে শঙ্খপাল কালসর্প যোগ গঠিত হয়। এর প্রভাবে লোকেদের সবসময় তাদের পিতামাতার সাথে মতভেদ থাকে এবং এই লোকেরা পারিবারিক বিবাদে জড়িয়ে পড়ে, এমনকি তারা তাদের বন্ধুদের সাথেও মেলে না। প্রতিকার। শঙ্খপাল কালসর্প দোষ থেকে মুক্তি পেতে প্রবাহিত জলে 400 গ্রাম আস্ত বাদাম প্রবাহিত করুন, দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। পদ্ম কালসর্প যোগ। রাহু পঞ্চম ঘরে এবং কেতু যদি ব্যক্তির জন্ম তালিকায় একাদশ ঘরে থাকে এবং সমস্ত গ্রহ তাদের মধ্যে আসে, তবে পদ্ম কালসর্প যোগ গঠিত হয়। এর প্রভাবের কারণে ব্যক্তির পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটে, কিন্তু সময়ের সাথে সাথে সেই হস্তক্ষেপ শেষ হয়। তারা প্রায়শই দেরিতে সন্তান পায় বা সন্তান ধারণে আংশিক ব্যাঘাত ঘটে। ব্যক্তি প্রায়ই তার ছেলের জন্য চিন্তিত থাকে। প্রতিকার।
শুভ সময়ে প্রধান দরজায় একটি রূপোর স্বাস্তিক এবং উভয় পাশে ধাতুর তৈরি একটি সাপ লাগান। পদ্ম কালসর্প দোষের ক্ষেত্রে নাগপঞ্চমীর দিন থেকে শুরু করে 40 দিন ধরে প্রতিদিন সরস্বতী চালিসা পাঠ করুন। অভাবীকে হলুদ বস্ত্র দান করুন এবং একটি তুলসী গাছ লাগান। মহাপদ্ম কালসর্প যোগ। রাহু ষষ্ঠ ঘরে এবং কেতু দ্বাদশ ঘরে অবস্থান করলে এবং সমস্ত গ্রহ যদি তাদের মধ্যে আসে তবে মহাপদ্ম কালসর্প যোগ গঠিত হয়। এর প্রভাবে ব্যক্তি শত্রুর উপর বিজয়ী হন, বিদেশ থেকে ব্যবসায় লাভ করেন, কিন্তু বাইরে বেশি সময় কাটানোর কারণে বাড়িতে শান্তির অভাব হয়। এই যোগের ব্যক্তি শুধুমাত্র একটি জিনিস পেতে পারেন, সম্পদ বা সুখ। এই যোগের কারণে ব্যক্তি প্রচুর ভ্রমণ করেন এবং তার ভ্রমণে সাফল্য পান, তবে কখনো কখনো তার প্রিয়জনদের দ্বারা প্রতারিত হওয়ার কারণে তার মনে হতাশার অনুভূতি জাগে। প্রতিকার: মহাপদ্ম কালসর্প দোষ নিরাময়ের জন্য হনুমান মন্দিরে যান এবং সুন্দরকাণ্ড পাঠ করুন। নাগপঞ্চমীর দিন গরিব ও অসহায়দের খাওয়ান এবং দান করুন। শেষ নাগ কালসর্প যোগ। যদি সমস্ত গ্রহ রাহুর অধীনে কারো জন্মকুণ্ডলীর দ্বাদশ ঘরে এবং কেতু ষষ্ঠ ঘরে উপস্থিত থাকে এবং সমস্ত গ্রহ তাদের মাঝখানে চলে আসে, তাহলে শেষ নাগ কালসর্প যোগ গঠিত হয়। এর প্রভাবে লোকেরা এই ধরনের লোকের বিরুদ্ধে তন্ত্রমন্ত্র ব্যবহার করে। তাদের মানসিক রোগে ভোগার সম্ভাবনা প্রবল থাকে। রাহুর সঙ্গে মঙ্গল থাকলে তাদের সব শত্রু পরাজিত হয়, অর্থাৎ তাদের কেউ কিছু নষ্ট করতে পারবে না। বিদেশ ভ্রমণে লাভ হলেও অংশীদারি ব্যবসায় অনেক লোকসান হয়। প্রতিকার: 108 বার হনুমান চল্লিশা পাঠ করুন এবং মঙ্গলবার হনুমানজির মূর্তিকে সিন্দুর, জুই তেল এবং বাতাসা সহ লাল কাপড় অর্পণ করুন। যে কোনো শুভ সময়ে 3 বার গরিবকে মুসুরের ডাল দান করুন। বিষাক্ত কালসর্প যোগ। রাহু যদি কোনো ব্যক্তির রাশির একাদশ ঘরে থাকে এবং কেতু সমস্ত গ্রহ সহ পঞ্চম ঘরে থাকে, তবে বিষাক্ত কালসর্প যোগ গঠিত হয়। এই ধরনের লোকেরা ভালো শিক্ষা অর্জন করে, তারা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তারা উদার, তবে মাঝে মাঝে পারিবারিক বিবাদের সম্মুখীন হতে হয়। তারা যে কোনো সময় যে কারো প্রতি সদয় হতে পারে। প্রতিকার: শ্রাবণ মাসে 30 দিন ধরে মহাদেবের অভিষেক করুন। সোমবার শিব মন্দিরে রূপোর সাপের পুজো করুন। পূর্বপুরুষদের স্মরণ করুন এবং ভক্তি সহকারে প্রবাহিত জলে এবং সমুদ্রে সাপ দেবতাকে ডুবিয়ে দিন। ঘাতক কালসর্প যোগ। রাহু রাশির দশম ঘরে এবং কেতু চতুর্থ ঘরে এবং মধ্যবর্তী সমস্ত গ্রহ থাকলে মারাত্মক কালসর্প যোগ গঠিত হয়। এর প্রভাবে এই ধরনের ব্যক্তিদের দাম্পত্য জীবনে উত্তেজনা থেকে যায়। পৈতৃক সম্পত্তি দ্রুত পাওয়া যাবে না। এই ধরনের লোকেরা চাকরি বা ব্যবসা নিয়ে সবসময় চিন্তিত থাকে। ঋণীয় হয়ে যায় খুব দ্রুত। হৃদয়রোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যা লেগেই থাকে। প্রতিকার: প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এবং প্রতি মঙ্গলবার উপবাস করুন এবং চামেলির তেলে সিন্দুর মিশিয়ে হনুমানজিকে নিবেদন করুন এবং বুন্দির লাড্ডু নিবেদন করুন। 1 বছর ধরে প্রতিদিন গণপতি অথর্ব শীর্ষ পাঠ করুন। তক্ষক কালসর্প যোগ। কেতু যদি আরোহণে থাকে এবং রাহু সপ্তম ঘরে থাকে এবং সমস্ত গ্রহ তাদের মধ্যে আসে, তাহলে তক্ষক নামক কালসর্প যোগ গঠিত হয়। এর প্রভাবে ব্যক্তি পৈতৃক সম্পত্তির সুখ ভোগ করতে অক্ষম হয়। সে পৈতৃক সম্পত্তি পায় না এবং যদি পায় তবে সে অন্য কাউকে দান করে বা নষ্ট করে। এই ধরনের লোকেদের প্রেমের ক্ষেত্রেও ব্যর্থ হতে হয়, গোপন বিষয়েও প্রতারিত হতে হয়। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকা সত্ত্বেও মাঝে মাঝে সম্পর্ক এতটাই চাপের হয়ে ওঠে যে তা বিচ্ছেদের দিকে নিয়ে যায়। প্রতিকার: ঘরে কালসর্পদোষ নিবারণ যন্ত্র স্থাপন করুন এবং নিয়মিত পূজা করুন। 1.5 মাস পাখিদের জবা খাওয়ান। কর্কটক কালসর্প যোগ। কেতু যদি দ্বিতীয় ঘরে থাকে এবং রাহু অষ্টম ঘরে থাকে এবং এর মধ্যে সমস্ত গ্রহ থাকে, তবে কর্কটক নামটি কালসর্প যোগ হিসেবে গঠিত হয়। এই সংমিশ্রণের কারণে এই ধরনের লোকেদের ভাগ্যে অবশ্যই কিছু বাধা রয়েছে। চাকরি পাওয়া
ও পদোন্নতি পেতে অসুবিধা হচ্ছে। অনেক সময় উচ্চ পদ থেকে নিম্ন পদে কাজ করার শাস্তিও ভোগ করতে হয়। প্রতিকার: হনুমান চালিসা 108 বার পাঠ করুন এবং 5টি মঙ্গলবার উপবাস করুন। উপবাস করার সময় জুই তেলে সিন্দুর মিশিয়ে হনুমানজিকে অর্পণ করুন এবং প্রসাদ চড়ান। শঙ্খচূড় কালসর্প যোগ: যদি কেতু তৃতীয় ঘরে থাকে এবং রাহু নবম ঘরে থাকে এবং সমস্ত গ্রহ মাঝখানে চলে আসে, তাহলে শঙ্খচূড় নামক কালসর্প যোগ তৈরি হয়। এই যোগের প্রভাবে ব্যক্তিরা তাদের সৌভাগ্য অর্জনে অনেক ধরনের বাধার সম্মুখীন হন। পেশাগত উন্নতি, চাকরিতে পদোন্নতি এবং পড়াশোনায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে মানুষকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়। এর পেছনের কারণ তিনি নিজের লোকের ভাগও ছিনিয়ে নিতে চান, নিজের জীবনে ধর্ম নিয়ে খেলে। প্রতিকার: প্রতিদিন মহামৃত্যুঞ্জয় কবচ পাঠ করুন এবং শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস রেখে ভগবান শিবের রুদ্রাভিষেক করুন। রূপ বা অষ্টধাতু দিয়ে সাপ তৈরি করে হাতের মধ্যে আঙুলে তার আংটি পরুন। যে কোনো শুভ সময়ে আপনার বাড়ির প্রধান দরজায় একটি রূপোর স্বাস্তিকা এবং উভয় পাশে ধাতুর তৈরি একটি সাপ লাগিয়ে দিন। ধন্যবাদ।